সব সময় তো রোজ পোলাও, বিরিয়ানি এগুলোই তো ভালো ভালো জিনিসগুলা ভিডিওতে দেই। দেওয়ার পরেও দেখি যে আমার বন্ধুরা তেমন একটা ভালোবাসে না। তাই সেজন্য বন্ধুদের জন্য আজকে কচুর শাক নিয়ে আসলাম। সেই কচুর শাক দিয়ে আজকে একটা রেসিপি করব। সাথে কি কি থাকলো আমার সাথে থাকেন, থাকলেই বুঝতে পারবেন কচুর সাথে কি কি থাকলো। তাই আমার সাথে থাকেন আপনারা, তাহলেই বুঝতে পারবেন আর দেখতে পারবেন, শিখতে পারবেন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো আমার মেয়ের শখের কচুর শাক নিয়ে আসলাম। আমার মেয়ে অনেকটা শখ করে কচুর শাকের, তাই আমি নিয়ে আসলাম। তাই আসলে এই কচুর শাকটা আনার পরে আমি খুবই ভয় পেয়েছিলাম। কারণ হচ্ছে এই ডাঁটাগুলো একদম চিকন চিকন, কি এই ডাঁটাগুলো রান্না করলে কি গলা চুলকাবে কি না, কি আশায় বিষয়, তাই খুব ভয় পেয়েছি। তারপরে ভাবলাম যে আল্লাহ ভরসা, বিসমিল্লাহ করে রান্না করি, তাহলেই দেখা যাবে যে কী রকম হয়। তাই বিসমিল্লাহ করে কাটাকাটি করে এই তো এখন আমি যে প্রথম শাকের পাতাগুলা একটা একটা করে বেছে নিয়েছি। কারণ হচ্ছে বর্ষার সিজনের শাক, শাকে পোকামাকড় থাকতেই পারে, তাই সেজন্য আমি একটা একটা করে পাতাগুলা বেছে তারপরে কেটে এখন কুচি কুচি করে নিচ্ছি। আর পাতাগুলো একটু কুচি কুচি করে নিলে সবচাইতে ভালো হবে, তাই সেজন্য আমি কুচি কুচি করে নিচ্ছি বটির সাহায্যে। এখন পাতাগুলা কুচি কুচি করে নিয়ে তারপরে একটা চালনিতে ঢেলে নিলাম, কারণ হচ্ছে এই চালনিটাতেই ধুইব। আর এই তো দেখেন কচুর ডাঁটাগুলা, এখন ডাঁটাগুলা আবার কেটে নিব। আর কচুর ডাঁটা ফেলে দেওয়া লাগে না, এইভাবে করে কেটে নিলেই হয়। আর মানে আমি ভয় পাচ্ছিলাম কেন, যে চিকন দেখে, চিকন কি গলা ধরে কিনা, গলা চুলকায় কিনা। তাই কথায় আছে না, লাখ টাকার বউ এ গলা ধরে না, 1.5 টাকার কচি কি গলায় ধরবে? অসম্ভব, জি না, কখনো গলায় ধরবে না, গলায় ধরবে না, চুলকাবে না। এটার ভিতরে একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস আছে, তাই ওই জিনিসটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু আর চুলকাবে না। এই তো দেখেন অফ ক্যামেরায় শাকগুলা ধুয়ে নিলাম, মানে কাটাকাটি করে তারপরে ধুয়ে নিলাম অফ ক্যামেরায়। আর এই যে দেখেন আমি কি বলছি দেব, এই যে তেঁতুল দিব, তেঁতুল দিলে তো গলা চুলকাবে না। আর এতটা মজা, এতটা টেস্ট লাগছে যে যা বলার মতো না। আমি রান্না করে খেয়ে তারপরে আমি ভয়েসটা এখন দিচ্ছি। সাথে রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, আর সাথে দিব ডাল। ডাল দিয়ে কচুর শাক রান্না করে খেয়ে দেখেন আমার বন্ধুরা, যে এত মজা, এত স্বাদ কেন জানি না, যে গরুর মাংস হার মানব, যে এত মজা লাগতেছে। সেম আমার ভিডিওটা দেখে আমি যেভাবে করে রান্না করেছি, সেম আপনারাও যদি এভাবে রান্না করেন দেখবেন যে এত মজা কেন, তখন অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। সত্যি কথা, আমি খেয়ে ফেলছি 2 প্লেট ভাত, যে কচুর শাকের মজা পাইয়া। যে আমি এই কচুর শাক রান্না করছি, সাথে মুরগির কলিজা, গিলা, পা, মানে মুরগির গোশ রান্না করছি, কিন্তু ওগুলা ফেলে রেখে আগে কচুর শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। যে ভাতটা খেতে যে এত ভালো লাগছিল আর এত মজা লাগছিল। আর এই যে দেখেন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর কচুর শাকটা পরিমাণ মতো একটু বেশি পানি দিচ্ছি, কারণ হচ্ছে সাথে তো ঢাল দেব, আর যদি পানিটা বেশি না দেই তাহলে সিদ্ধ হবে না, তাই সেজন্য আর কি পানিটা বেশি দিয়ে দিলাম। আর এই তো দেখেন এখন আমি চুলায় এখনও কিন্তু জাল ধরাই নেই, না ধরাই তারপর আমি দিয়ে দিচ্ছি পাতিলটা বসাইয়া শাকগুলা দিয়ে দিচ্ছি, সাথে লবণ। লবণ স্বাদ মতো বুঝে শুনে দিতে হবে, কচুর শাক মিলে অল্প হয়ে যাবে, তাই বুঝে শুনে দিতে হবে। আর লবণটা দিলে দেখা গেছে কি জানেন, কচুর শাকটা মিলে যাবে। আর সাথে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচিটি, কাঁচামরিচ কুচি অবশ্যই দিবেন, যতই মরিচটা একটু মোটামুটিভাবে দিলে বেশ ভালোই লাগবে। আর এখন আবার মানে
আর কাঁচামরিচ আর লবণটা দিয়ে এখন আমি সিদ্ধ করে নিচ্ছি। বললাম না যে এতটুকু পানি লাগবে, পানি না দিলে তো ডালটা সিদ্ধ হবে না, তাই সেজন্য আর কি এতটুকু পানি দিয়ে দিচ্ছি। এখন দেখেন কচুর শাকে পানি আসছে পানি আছে, একদম মিলে অল্প একটু হয়ে গেছে, ডাঁটাগুলো গলে গেছে। কারণ হচ্ছে ভাবছিলাম, ভয় পাচ্ছিলাম যে ডাঁটাগুলো মনে হয় গলবে না, এখন দেখলাম যে ডাঁটাগুলো গলে গেছে। এখন আমি অনর্গল নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিব মশারির ডালটা। যে দেখেন মশারি ডালটা এখন আমি দিয়ে দিচ্ছি। মশারি ডালটা দিয়ে তারপরে একটু অনর্গল নেড়ে চেড়ে তারপরে আমি হলুদও দিয়েছি, সাথে হলুদও দিয়ে দিচ্ছি। আর এই তো দেখেন এখন অনর্গল নেড়ে চেড়ে তারপরে সুন্দর করে হ্যাঁ, সুন্দর করে তারপরে এখন আমি রসুনগুলা দিয়ে দিব। রসুন কুচি, কচুর শাকে রসুন কুচি বেশি লাগে। আর রসুন কুচি করে না দিয়ে ছেঁচে দিবেন, শিলপাটায় ছেঁচে দিবেন, ছেঁচে দিলে ভীষণ মজা লাগে। যদি কুচি করে দিলে ভালো লাগে না, যেটার যে স্বাদ, কথাটা বুঝছেন? তাই সেজন্য দেখা গেছে শিলপাটায় যে একদম ছেঁচে দুটা করে তারপরে দিবেন। যার বাটনার আছে বাটনার দিয়ে ছেঁচে দিবেন, ঠিক আছে? আর এই তো দেখেন আমি যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়াটা দেওয়ার কারণটা হলো যেহেতু ডাল দিচ্ছি, তাই দেখতে অনেক সুন্দর লাগবে, তার জন্য আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তাই বন্ধুরা, যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি লাইক দিতে ভুলে গেছেন তাহলে একটি করে লাইক দিয়ে দিন। লাইকটা দিতে কেউ ভুলে যাবেন না। বন্ধুদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও আনি, তারপরও বন্ধুরা কেন ভুলে যান জানি না। ভুলে যায়েন না, ভুলে না যেয়ে ভিডিওতে কমেন্ট করবেন, কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে। এই যে দেখেন একদম ঢাল ঢাল দিছি, ঢালটিও গলে গেছে। আর এই যে অফ ক্যামেরায় তেঁতুলটা দিয়ে দিছি, তেঁতুলটা দেখাইতে মনে ছিল না, ভুলে গেছিলাম। অফ ক্যামেরায় তেঁতুলটা দিয়ে দিছি, তেঁতুলটা দিয়ে এখন অনতবর নেড়ে চেড়ে সুন্দর করে দিচ্ছি। বারবারই কিন্তু আমি যে তেঁতুলটা দেখাইতে আসি, ঠিক আছে বন্ধুরা? তেঁতুলটা দেখাইছি। কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। কারণ হচ্ছে আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। বন্ধুরা বুঝতে পারছেন, গত সপ্তাহে আমি অনেকটা অসুস্থ ছিলাম, অসুস্থর কারণে বেশি ভিডিও বানাইতে পারিনি। তাই এখন একটু সুস্থ হয়ে আমি এখন ভিডিও বানাইতেছি। আর এই তো দেখেন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি তেলটা দিয়ে দিব। আর শাকে পরিমাণ একটু, শাকেতে একটু তেলটা বেশিই লাগে, একটু বেশি দিলেই মজা লাগে। যত গুড় তত মিষ্টি, যত গুড় দিবেন তত মিষ্টি লাগবে, তাই সেজন্য একটু তেলটা বেশি দিলে শাক, মানে কচু শাকটা খেতে ভীষণ মজা লাগবে। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি শাকের কচুর শাকগুলো আমি দিয়ে দিলাম, তেলের ভিতরে দিয়ে দিলাম। তেলের ভিতরে দিয়ে দেখেন এখন টকবক করে ফুটতে আছে তেলগুলা, তাই একটু অনর্গল নেড়ে চেড়ে নিচ্ছি। তাই বন্ধুরা ভাবতেছেন কি অনেক তেল, না অনেক তেল না, দেখবেন তেলটা টেনে যাবে। আর একটু কচুর শাকের তেল না হইলেও মজা লাগবে না। যেই কোনো জিনিসে যে মনে করেন স্বাদ করতে হলে যে যত গুড় তত মিষ্টি, স্বাদটা তখন বেশি হবে। যত মশলা দিবেন তত স্বাদটা বেশি হবে বন্ধুরা। স্বাদ কি আর কমবে? স্বাদ কমবে না, তাই আর কি। তা এই তো আমার রান্নাবান্না শেষ, মানে আমার কচুর শাকের রেসিপি শেষ। আর মানে রান্না করা শেষ আর কি। কচুর শাক শেষ না, রান্না করা শেষ। এখন আমি টেবিলে নিয়ে আসলাম, টেবিলে নিয়ে এসে আবার একটু দেখাইলাম আপনাদেরকে। তাই কেমন লাগলো বন্ধুরা? বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আশা করি আমার বন্ধুরা আমাকে ছেড়ে কোথাও চলে যাবেন না, আমার পাশেই থাকবেন। এখন একটা ঢাকনা দিয়ে এখন ডেকে রাখলাম। আর এই তো দেখেন আমার মেয়ে পিরিজে নিল, চামচ দিয়ে খাবো, খেয়ে দেখবো, টেস্ট করবো কীরকম হয়েছে। তা খেয়ে বললো যে মা অনেকটা টেস্ট হয়েছে, অনেক মজা হয়েছে। তা ওর না বেশি পছন্দ কচুর শাকের, ও অনেকটা পছন্দ করে কচুর শাক, ঠিক আছে? তাই আমার মেয়ের জন্য যেমন যে কোনো শাক পাতা দেখবেন আমার মেয়ের জন্য পছন্দ করে আনা হয়। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।